আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জব সোলজার্স। তো আগের ক্লাসে আমরা সূচক এবং লগারিদম নিয়ে পড়াশোনা শুরু করছিলাম। তো আমরা মেইনলি সূচক পার্টটা পড়তেছি। সূচক পার্টটা শেষ হলে আমরা লগারিদম নিয়ে পড়াশোনা করব। তো আসলে আমাদের ২টা ক্লাস শেষ হয়ে গেছে। আজকে আমাদের ক্লাস 3। তো যারা আগের ক্লাসগুলো দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসগুলোর লিংক দিয়ে দিব। আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। তো আজকে আমাদের পার্ট 3 শুরু হচ্ছে। তাহলে চলেন ক্লাস শুরু করা যাক। তাহলে আমাদের ১ম এই ম্যাথ থেকেই শুরু করব। তো আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি তাহলে ওই ক্লাসগুলো দেখে আসেন, তাহলে সূত্রগুলো কভার হয়ে যাবে। আর না দেখলেও সমস্যা নেই। আমি আজকেই যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো সাথে বলে দিব। তাহলে এখানে ১ নাম্বার যে ম্যাথ দেওয়া আছে এখানে বলা আছে যে ১০০ টু দি পাওয়ার x = 10 হলে x এর মান কত নির্ণয় করো। তাহলে আমাদের যে সূত্রটা দরকার এই সূত্রটা আমরা আগেও দেখছিলাম। তাহলে এখানে একটা সূত্র আছে দেখেন যে a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার y হলে x = y। অর্থাৎ যদি ২ টা ভিত্তি সেম হয়ে যায় তাহলে আমরা সূচক বা পাওয়ার ২ টাকে সেম আকারে লিখতে পারবো। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা তাই করব। তো এখানে আমাদের দেখেন যে ১০ দেওয়া আছে ভিত্তি আর এখানে আমাদের ভিত্তি দেওয়া আছে ১০০। তা আমাদের ১ম কাজ হলো এই ১০০ কেই এই ১০ এর সাহায্যে প্রকাশ করা। তাহলে ২ টা ভিত্তি আমাদের সেম হয়ে যাবে। তাহলে উভয় পক্ষ থেকে ২ টা ভিত্তি বাদ দিতে পারবো। তাহলে আমরা জানি যে ১০০ কে লিখতে পারি 10 স্কয়ার আকারে। তাহলে 10 এর উপর যদি স্কয়ার করি তাহলে আমরা ১০০ পাই। আর উপরের যে x টা যেটা দেওয়া ছিল আমরা ওই x টা x আকারে রেখে দিলাম। এদিকে ১০ যা আছে আমি তাই রাখলাম। এখন আমরা জানি যে উপরের যে পাওয়ারটা আছে আর ভিতরের যে পাওয়ারটা আছে এই ২ টা পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারবো 10 টু দি পাওয়ার 2 আর x গুণ করলে 2x = 10। তাহলে এখানে 10 এর পাওয়ার কোনো কিছু নাই, মানে এর উপর আছে 1 আছে। তাহলে এখন এদিকেও ভিত্তি ১০ এদিকেও ভিত্তি ১০। তাহলে ২ দিকে ভিত্তি যেহেতু সমান হয়ে গেছে তাহলে আমরা পাওয়ার গুলাকে সেম আকারে লিখতে পারবো। তাহলে এটার পাওয়ার হচ্ছে 2x আর এটার পাওয়ার হচ্ছে 1। তাহলে এটাকে আমরা এই একই সমান চিহ্ন আকারে লিখতে পারবো। তাহলে এখান থেকে যদি x এর মানটা বের করি তাহলে কি হবে 1/2। তাহলে এখানে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটার অ্যান্সার আসতেছে 1/2। তো আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসটা মেইনলি খুবই সহজ যে ম্যাথগুলা পরীক্ষায় আসে সেগুলা নিয়ে, এর পরবর্তী ক্লাসে একটু কঠিনগুলা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে পরবর্তী যে ম্যাথ আছে সেই ম্যাথে যাওয়া যাক। এখানে দেখেন কি বলা আছে ১০০০ টু দি পাওয়ার x/3 = 10 হলে x এর মান কত। তো এখানে তেমন কোনো পার্থক্য করা হয়নি। জাস্ট এখানে ছিল হচ্ছে ১০০। ১০০ র জায়গায় এখানে ১০০০ করা হয়েছে। আর আগে ছিল ১০০ 10 টু দি পাওয়ার x। বাট এখানে পাওয়ারটা আছে x/3। তো এখানে যাই থাকে আমাদের তেমন কোনো সমস্যা নাই। এদিকে আমাদের ভিত্তি ১০ দেওয়া আছে। আমি তাহলে চাচ্ছি এদিকেও ভিত্তি ১০ আকারে নিতে। তাহলে আমরা এদিকের ভিত্তি এবং এদিকের ভিত্তি ২ টা বাদ দিতে পারবো। তাহলে আমরা জানি এখানে 10 এর উপর যদি আমি কিউব দেই তখন এখানে ১০০০ হয়ে যাবে। আর উপরে যেটা পাওয়ার দেওয়া আছে সেটা লিখলাম x/3 = 10। তাহলে এখান থেকে আমি এখন লিখতে পারবো যে 10 আর উপরের যে পাওয়ার গুলো থাকবে সেগুলো গুণ আকারে বসবে। তাহলে 3 x/3 = 10। তাহলে এদিকে 3 আর এদিকে 3 কেটে গেল। তাহলে এখানে থাকতেছে 10 টু দি পাওয়ার x = 10। তাহলে এখানে কোনো কিছু নাই, মানে ১ আছে। তাহলে ২ টা ভিত্তি যেহেতু সমান হয়ে গেছে তাহলে আমরা ভিত্তি ২ টাকে বাদ দিতে পারি। এখানে যে পাওয়ার গুলো আছে সেগুলোকে সমান আকারে লিখতে পারি। তাহলে এদিকে পাওয়ার আছে x আর এদিকে পাওয়ার আছে 1। তাহলে x = 1। তাহলে এখানে x এর যে মানটা আমাদের বের করতে বলছে তাহলে x এর মানটা হচ্ছে 1। তো আশা করি এটা বুঝাতে পারছি। এর পরবর্তী যে ম্যাথে আছে সেই ম্যাথে যাওয়া যাক। এখানে দেখেন অনেক বিশাল বড় একটা ম্যাথ মানে দেওয়া আছে, এখান থেকে বলছে এই রাশি = 4 হলে x এর মান কত। তো এখানে আসলে অনেকেই প্রশ্ন দেখেই অথবা ঘাবড়ায় যাবে আর এই ম্যাথটা সলভ করতে যাবে না। তবে আসলে এই ম্যাথটা কিন্তু খুবই সহজ। এটা আমরা ১ মিনিটের মধ্যেই করতে পারবো। আচ্ছা কিভাবে করতে পারি আমরা? আমরা এই ম্যাথটা পুরাটা একবারে না করে ধাপে করব। এই ১ম এর যে অংশটা আছে এটা আমরা এখনই করব না। যা আছে তাই রাখবো। এই যে ভিতরে যে অংশটা আছে এটাকে আমরা আগে কাজ করে নিব। তাহলে এখানে দেওয়া আছে 4x² তার উপর রুট আছে। তাহলে আমরা জানি যে 4 কে যদি রুট করি তাহলে পাবো হচ্ছে 2 এবং x² কে যদি রুট করি তাহলে রুট এবং স্কয়ার কেটে যাবে। তাহলে এখানে থাকবে শুধুমাত্র x। তার মানে এই যে অংশটা আছে এই অংশটার বদলে আমি লিখতে পারবো 2x। আগের যে রাশিটা সেটা আমি যা আছে তাই লিখলাম। মানে এতটুকু রাশি যা ছিল আমি তাই লিখছি। শুধুমাত্র এতটুকুর বদল লিখলাম 2x। তো এখন একটা কাজ করতে পারি। এই 2 এবং এই ৩২ গুণ করলে হয় ৬৪। তাহলে x এবং x যদি গুণ করি তাহলে হচ্ছে x²। তাহলে আমি এই রাশিটা পাচ্ছি। এই গুণ করে আমি পেলাম যে ৬৪x²। তাহলে এখন এই ১ম এর যে অংশটা আছে যা আছে আমি তাই লিখবো। তাহলে এই ভিতরের যে অংশটা আছে সেটার কাজ করে নেব। তাহলে ৬৪ কে যদি আমি রুট করি তাহলে পাবো হচ্ছে 8 এবং x² কে রুট করলে পাবো হচ্ছে x। তাহলে আমি যদি রাশিটা লিখি তাহলে এরকম পাবো যে কিউব রুট 3 8x² ইনটু
8x, তার মানে এই ভিতরে যে অংশটা ছিল এর বদলে আমি 8x লিখে দিলাম। তাহলে এখন আগের মতো করে এই 8 এবং এই 8 গুণ করতে পারি। এই x স্কয়ার এবং x স্কয়ার গুণ করতে পারি। তাহলে 8 8 গুণ করলে 64 এবং x স্কয়ার আর x গুণ করলে x কিউব। তাহলে আমি এই রাশিটা পেলাম। তাহলে এখান থেকে একটা কাজ করতে পারি। এই যে 64 আছে, আমরা জানি যে 4 এর উপর যদি কিউব দেই তাহলে আসে 64। তারপর এখানে দেওয়া আছে x কিউব। তাহলে এই যে লাইনটা আছে এটাকে আমি পুরোটাকে একবারে লিখতে পারি। অর্থাৎ 4 এর উপর কিউব আছে, x এর উপর কিউব আছে। তাহলে আমি লিখতে পারবো 4x হোল টু দি পাওয়ার কিউব। তার মানে 4x হোল টু দি পাওয়ার কিউব। মানে আলাদা আলাদা কিউব ছিল, সেটাকে আমি দুটার উপর ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম। তারপর এই যে অংশটা আছে আমাদের কিউব রুট দেওয়া আছে, আমরা আগেই দেখছিলাম যদি এরকম কোনো কিছু মান দেওয়া থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই a। তাহলে এখানে কিউব দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ইন্টু 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 4 যা আছে তাই রাখলাম। তাহলে এখানে আমাদের একটা পাওয়ার আছে, এখানে একটা পাওয়ার আছে, তাহলে এই দুটা পাওয়ার পরস্পর গুণ হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 4x টু দি পাওয়ার, তাহলে 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 3। তাহলে এই 3 এবং এই 3 কেটে গেল, আর এদিকে 4 যা ছিল তাই থাকলো। তাহলে এদিকে থাকতেছে 4x টু দি পাওয়ার 1। তো 1 লিখলেও কিছু না, না লিখলেও কিছু না, তাহলে এখান থেকে লিখতে পারবো 4x, আর এদিকে 4 যা ছিল তাই। তাহলে এখান থেকে এখন x এর মান বের করতে পারবো 4 ডিভাইডেড বাই 4। তাহলে 4 আর 4 যদি কেটে যায় এখান থেকে থাকতেছে 1। তার মানে এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাথটার অ্যান্সার আসতেছে 1। তাহলে এখানে এই ম্যাথটা অনেক বড় বাট খুবই কিন্তু ইজি। আপনারা যদি জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল করতে চান তাহলে কিন্তু ইজিলি অ্যান্সারটা চলে আসবে। তো আশা করি ম্যাথটা বুঝাতে পারছি। তো ম্যাথটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেন। তাহলে চলেন পরবর্তী ম্যাথে যাওয়া যাক। তাহলে এখানে দেখেন যে ম্যাথটা দেওয়া আছে একটু দেখে নেই। এখানে দেওয়া আছে যে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32 টু দি পাওয়ার x মাইনাস 2 হলে x এর মান কত। তো এই ম্যাথটা কিভাবে করতে পারি? তো এর আগে যে ম্যাথগুলো করলাম সেখানে আমরা দেখতে পেলাম যে সমান চিহ্নের দুই দিকে ভিত্তি আমরা সমান করে নেই, তাহলে ওই উভয় পক্ষ থেকে ভিত্তি দুটো বাদ দিতে পারি। তাহলে এখানে ভিত্তি একটা দেওয়া আছে 4 আর একটা ভিত্তি দেওয়া আছে 32। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে 32 কে ভেঙে এই 4 এর সাহায্যে নির্ণয় করা বা নিয়ে আসা। কিন্তু আসলে আমরা তো এই 32 কে 4 এর সাহায্যে নিয়ে আসতে পারতেছি না। তাহলে যদি নিয়ে না আসতে পারি তাহলে কি এই দুটাকে উভয় পক্ষ থেকে কাটতে পারবো না। তাহলে এখন আমাদের নতুন একটা বুদ্ধি কাজ করতে হবে। এই যে 4 টা আছে এই 4 টাকেও ভাঙাবো আমরা। তারপর x দিকে তো 32 আছে, এই 32 টাকে ভাঙাবো। দুইটাকেই একই ভিত্তিতে নিয়ে যাবো। তাহলে আমরা 4 কে লিখতে পারি 2 স্কয়ার। তাহলে আমি এখানে 2 স্কয়ার লিখলাম আর উপরে যে পাওয়ারটা যা ছিল তাই লিখলাম x প্লাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে 32 আছে, আমরা জানি যে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে এখান থেকে আমি x মাইনাস 2 যা আছে তাই লিখলাম। এখন আমি কি করব? এখন হচ্ছে যে এখানে যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলো গুণ আকারে বসবে। তাহলে 2 টু দি পাওয়ার 2 আর x প্লাস 1 কে যদি গুণ করি তাহলে এখানে আসবে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 দ্বারা এটাকে গুণ হবে, তাহলে হচ্ছে 5x মাইনাস, তাহলে এটা আসলে আমাদের 10। তাহলে দেখেন এদিকেও আমাদের ভিত্তি 2, এদিকেও ভিত্তি 2 হয়ে গেছে। তাহলে উভয় পক্ষ থেকে আমি ভিত্তি বাদ দিতে পারি। তাহলে এদিকে আমাদের যে পাওয়ারটা আছে তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু লিখতে পারবো 5x মাইনাস 10। অর্থাৎ আমি দুই দিক থেকেই আমি ভিত্তিগুলো বাদ দিলাম এবং পাওয়ার যেগুলো ছিল সেগুলোকে সমান আকারে লিখলাম। এখন আমাদের জাস্ট এই সমীকরণটা সলভ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এদিকে আমাদের যে মাইনাস 10 আছে এদিকে আসলে প্লাস 10 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে 2 প্লাস 10 ইজ ইকুয়াল টু এদিকে 5x যেখানে ছিল সেখানে থাকলো, আর এদিকে প্লাস 2x আছে, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস 2x। তাহলে এদিক থেকে পাচ্ছি হচ্ছে 12 আর এদিক থেকে পাচ্ছি হলো 3x। তাহলে এখান থেকে যদি আমি x এর মান বের করি তাহলে হচ্ছে 12 ডিভাইডেড বাই 3, এখান থেকে আমরা পাচ্ছি 4। তাহলে এখানে যে ম্যাথটা দেওয়া আছে ম্যাথটার অ্যান্সার হচ্ছে 4। তাহলে চলেন পরবর্তী ম্যাথে যাওয়া যাক। এখানে যে ম্যাথটা আছে আমরা একটু দেখে নিব। এখানে বলছে কি যে 2 টু দি পাওয়ার x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 64 হলে x এর মান কত। তাহলে এই ম্যাথটা আগের মতো আসলে খুবই ডিফারেন্স বলা যাবে না। তাহলে আমরা দেখি ম্যাথটা কিভাবে করতে পারি। এদিকে যা আছে আমি তাই লিখলাম যে 2 টু দি পাওয়ার x মাইনাস 6 আমি লিখলাম, আর 1 ডিভাইডেড বাই এই যে এখানে 64 আছে আমরা 64 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। তাহলে এখন তো একদম ইজি হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার x মাইনাস 6 যা আছে তাই রাখলাম। আর এই যে 2 টু দি পাওয়ার 6 এটা নিচে আছে, এটা যদি উপরে যায় তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 6 হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এদিকের ভিত্তি 2 এদিকের ভিত্তি 2, তাহলে দুইটা ভিত্তি সমান হয়ে গেছে। তাহলে উভয় পক্ষ থেকে আমি ভিত্তি দুটো বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে এখানে যে পাওয়ার দুটো আছে সেই দুটাকে সমান চিহ্ন আকারে লিখতে পারবো। তাহলে x মাইনাস 6 ইজ ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস 6। তাহলে কি এখন আমাদের এখান থেকে x এর মানটা বের করতে পারবো। তাহলে মাইনাস 6 এদিকে থাকলো আর এই মাইনাস 6 এদিকে গেলে হয়ে যাবে প্লাস 6। তাহলে মাইনাস 6 আর প্লাস 6 মিলে হয়ে গেল 0।
তার মানে এখানে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 0। তো ম্যাথগুলো আসলে খুবই ইজি, বাট এগুলো পরীক্ষায় আসে আমরা একদম ২-৩ সেকেন্ডের মধ্যে অ্যান্সার গুলো কিন্তু বের করতে পারবো। তাহলে পরবর্তী যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো একটু দেখে নেওয়া যাক। তাহলে এখানে ম্যাথে বলছে যে ১২৫ ইন্টু রুট ওভার 5 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 1 হলে x এর মান কত? তো এটা একদম ইজি, এটা ৩৯তম বিসিএস এ আসছে। তাহলে আমরা জানি যে 5 এর উপর কিউব করলে ১২৫ হয়। এর জন্য আমি এই ১২৫ এর জায়গায় লিখতে পারবো 5 টু দি পাওয়ার কিউব অর্থাৎ 5 কিউব। এরপর এখানে দেওয়া আছে রুট ওভার 5 টু দি পাওয়ার 2x। তাহলে এখানে যে 2 টা আছে এই 2 এবং রুট অর্থাৎ স্কয়ার এবং রুট পরস্পর কেটে যাবে। তাহলে এখানে থাকবে শুধুমাত্র 5 আর উপরে থাকবে x। তার মানে এখান থেকে আমি লিখতে পারবো 5 টু দি পাওয়ার x। অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারবো যে 5 টু দি পাওয়ার এখানে 2x যা আছে তাই থাকলো। আর এখানে যে রুটটা আছে এটা রুট কি 1 ডিভাইডেড বাই 2। তাহলে কি এই যে 2 আর এই 2 কেটে গেল। তাহলে থাকতেছে 5 টু দি পাওয়ার x। আচ্ছা যাক, তাহলে এখানে পাইলাম যে 5 কিউব ইনটু 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এখানে 1 যেটা ছিল 1 ই রাখলাম। তাহলে এখানে আমাদের দুইটা ভিত্তি গুণ আকারে আছে। তাহলে যদি দুইটা ভিত্তি গুণ আকারে থাকে তাহলে তাদের যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলোকে আমরা যোগফল আকারে লিখতে পারবো। তাহলে 5 টু দি পাওয়ার 3 প্লাস x ইজ ইকুয়াল টু 1 আছে, বাট আমি এদিকের যেহেতু ভিত্তি 5 আছে এদিকের ভিত্তি 5 করতে যাচ্ছি। এর জন্য আমি লিখতে পারবো 5 টু দি পাওয়ার 0। তো কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দেই সেটার মান কিন্তু 1 হয়ে যায়। তাহলে 1 এর বদলে আমি 5 টু দি পাওয়ার 0 লিখতে পারবো। তাহলে এখান থেকে এখন দেখেন দুই দিকের ভিত্তি সমান হয়ে গেছে। তাহলে 5 আর 5 বাদ দিলাম। তাহলে 3 প্লাস x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি x এর মানটা বের করি তাহলে আসবে -3। তাহলে এখানে যে ম্যাথটা আছে এই ম্যাথের অ্যান্সার আসতেছে -3 অর্থাৎ বি নাম্বারটা অ্যান্সার। তাহলে চলেন আমাদের পরবর্তী ম্যাথে যাওয়া যাক। এখানে যে ম্যাথটা দেওয়া আছে দেখেন, বলছে কি যে 64 টু দি পাওয়ার হাফ প্লাস 625 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 3k হলে k এর মানটা কত সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা এখানে ম্যাথটা একটু মিস্টেক আছে। এখানে 64 টু দি পাওয়ার হাফ হবে না, এটা আসলে হবে 2 ডিভাইডেড বাই 3। এটা আমাদের হবে না। মানে এখানে যে পাওয়ারটা দেওয়া আছে, যে পাওয়ারটা দেওয়া আছে 2 ডিভাইডেড বাই 3। তাহলে এই ম্যাথটা এখন আমরা সলভ করব। কিভাবে করতে পারি? এখানে যে 64 আছে আমি এটাকে 64 কে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 6 আর হোল টু দি পাওয়ার যা আছে তাই রাখলাম 2 ডিভাইডেড বাই 3 প্লাস তারপর এখানে 625 আছে। আমরা জানি যে 25 কে স্কয়ার করলে পাই 625। তাহলে আমি লিখতে পারবো যে 25 স্কয়ার আর উপরে যা ছিল তাই। তো এখানে আসলে এই মানগুলো একটু মনে রাখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার এবং কিউবের মানগুলো একটু ভালো মতো মনে রাখতে হবে। আর এদিকে সমান চিহ্নের 3k যা ছিল তাই রেখে দিলাম। তাহলে আমাদের এখানে এই যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলো গুণ হবে। তাহলে 6 গুণন 2 ডিভাইডেড বাই 3 প্লাস 25 টু দি পাওয়ার 2 গুণন হাফ ইজ ইকুয়াল টু 3k। তাহলে এখান থেকে এই 3 দ্বারা যদি 6 কে কাটি তাহলে 2 পাচ্ছি। কারণ এই 2 আর এই 2 গুণ করলে 4। তার মানে এখান থেকে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 প্লাস এখানে এই স্কয়ার আর এখান মানে এখানকার 2 আর এখানকার 2 কেটে গেল। এখানে থাকতেছে 25 ইজ ইকুয়াল টু 3k। তাহলে এটাকে আমি এভাবে যদি লিখি এখন তাহলে 2 টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারবো 16 প্লাস এখানে আমাদের 25 তো দেওয়া আছে ইজ ইকুয়াল টু 3k। এখন আমরা 25 এবং 16 যদি যোগ করি তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 41 ইজ ইকুয়াল টু 3k। তাহলে এখান থেকে আমরা যদি k এর মানটা বের করি তাহলে আসবে 41 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে 41 ডিভাইডেড বাই 3 কে আমি যদি সমস্ত আকারে নিয়ে যাই তাহলে আসবে যে 13 সমস্ত 2 ডিভাইডেড বাই 3। তার মানে এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের অ্যান্সার আসতেছে ডি নাম্বারটা 13 সমস্ত 2 ডিভাইডেড বাই 3। তো আশা করি ম্যাথটা বুঝাতে পারছি। তাহলে চলেন একদম লাস্ট স্লাইডে আমাদের যাওয়া যাক। এখানে আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই কয়েকটা হোমওয়ার্ক আপনারা করে অবশ্যই অ্যান্সার গুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো আজকের ক্লাস এতটুকুই। যদি ক্লাস ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।